दो देशों की सरहदें, इस तरफ हमारा हिंदुस्तान BSF एंड अभी हम हैं ज़ीरो लाइन पर। दिस इज़ आवर ज़ीरो लाइन। एक तरफ हिंदुस्तान और दूसरी तरफ पाकिस्तान का दरवाजा। অপারেশন সিন্দুর, দেশের সেনারা লড়ছে পাকিস্তানের বিরুদ্ধে, সীমান্তে সমস্ত জওয়ানরা লড়ছে পাকিস্তানকে ধ্বংস করতে। আর সেই সময় আমাদের দেশের মধ্যে থাকা শত্রুরা ভারত সরকারকে, ভারতের সেনাকে অপমান করতে লড়ছে। আমি আপনাদের বারবার বলি যে দেশের বাইরের শত্রুদের বিরুদ্ধে তো ভারতের সেনা ব্যবস্থা নিয়ে নেবে, দেশের মধ্যে লুকিয়ে থাকা শত্রুদের কারা ব্যবস্থা নেবে? কলকাতার বুকে পাকিস্তান কেন জল পাচ্ছে না সেই জন্য মিছিল শুরু হয়ে গেল। এই দেশদ্রোহীদের কে শাস্তি দেবে? আর এবার এই পাঞ্জাব হরিয়ানা থেকে দেখা যাচ্ছে যে একেবারে ভারতের কিছু নারী পুরুষ পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছে। একটা বড় র্যাকেট সামনে এসছে, প্রায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজনের নাম আবার অত্যন্ত উল্লেখযোগ্য, জ্যোতি মালহোত্রা, বিখ্যাত ইউটিউবার, ট্রাভেল ব্লগ চালান এবং পাকিস্তানের প্রচন্ড প্রশংসা করেন। সেই জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করেছে হরিয়ানার হিসার থানার পুলিশ। কেন গ্রেপ্তার করা হয়েছে? একজন পাকিস্তানি ISI এজেন্টের প্রেমে পড়ে সামান্য টাকার বিনিময়ে, দেশ বিদেশে ঘুরতে যাওয়ার বিনিময়ে, শারীরিক সুখের বিনিময়ে ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করছিল। বলেছিলাম না, দেশের বাইরের শত্রুদের তো সেনা দেখে নেবে, দেশের ভেতরের শত্রুদের কে দেখবে? হরিয়ানার হিসার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর কি কি জানা যাচ্ছে সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জ্যোতি মালহোত্রা পাকিস্তানের প্রতি অত্যন্ত নরম। পাকিস্তানের মতন দেশ হয় না। 2023-এ দুবার ঘুরতে গেছেন পাকিস্তানে। আজকে হরিয়ানার হিসার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বাকি 6 জনের সঙ্গে, যে 6 জনের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে। জ্যোতি মালহোত্রা কি জানা গেছে তার সম্বন্ধে? একজন ISI এজেন্টের প্রেমে পড়েন। ভারতের যে পাকিস্তানি হাই কমিশন, সেখানে যারা কাজ করতে আসেন, আপনারাও জানেন, আমিও জানি, সবাই ISI এর লোক। গুপ্তচর বৃত্তি করার জন্যই ভারতে পাঠানো হয় এই হাই কমিশনের ছদ্মবেশে। তাদের বর্ম থাকে, চট করে গ্রেপ্তার করা যায় না, দেশে ফেরত পাঠানো যায়। ঠিক সেরকমই একজন লোকের সঙ্গে এই জ্যোতি মালহোত্রা প্রেমে পড়ে। আদৌ এগুলো প্রেম নয়, এগুলো ISI এর এজেন্টরা ভারতের হাই কমিশনে এসে ভারতীয় মেয়েদের প্রেমে ফেলার চেষ্টা করে, ফাঁদ পাতার চেষ্টা করে, যাতে এই সব মেয়েদের ভুল বুঝিয়ে ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করা যায়। এই জ্যোতি মালহোত্রা জনপ্রিয় ইউটিউবার, তিনি একটা ট্রাভেল ব্লগ চালান, ট্রাভেল উইথ জো, প্রায় 3.5 লাখের উপর যা সাবস্ক্রিপশন। এই মহিলা ইউটিউবার, তার সাথে প্রেম হয়ে গেল একজন পাকিস্তানের হাই কমিশনের কর্মচারী। কি নাম তার? তার নাম আলী এহসান ওরফে সাকির, আরো নাম আছে ওরফে দানিশ। এই জ্যোতির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে ওঠে। 2023-এ দুবার পাকিস্তান সফরে যায়। তারপর পাকিস্তানের গুপ্তচর সংস্থার বাকিদের সঙ্গে পরিচয় হয়, যারা আসলে ISI এজেন্ট, এবং প্রচুর ISI এজেন্টের সঙ্গে পরিচয় হয়। আলী এহসান, সাকির, রানা সাহবাজ, যার নাম আবার মোবাইলে জট রান্দা বলে সেভ আছে, ঘুরতে যায়, বালিতে ঘুরতে যায়, ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গায় ঘুরতে চায়, পাকিস্তানের বিভিন্ন জায়গায় ঘুরতে চায়, সামান্য টাকাও পায়, শারীরিক সুখও হয় পাকিস্তানি এজেন্টদের কাছ থেকে। জ্যোতি মালহোত্রা, দেখুন সেই মহিলাকে একবার। दो देशों की सरहदें, इस तरफ हमारा हिंदुस्तान BSF एंड अभी हम हैं ज़ीरो लाइन पर। दिस इज़ आवर ज़ीरो लाइन। एक तरफ हिंदुस्तान और दूसरी तरफ पाकिस्तान का दरवाज़ा। और ये अगर हम ज़ीरो लाइन क्रॉस करते हैं तो आ जाते हैं पाकिस्तान में। वेलकम टू पाकिस्तान। इस बार हम आए हैं हिंदू पिलग्रिम एक्सप्लोर करने के लिए। लास्ट टाइम हम आए थे सिख पिलग्रिम एक्सप्लोर करने के लिए। सो वेलकम टू पाकिस्तान।
আর কি জানা গেছে, জ্যোতি মালহোত্রা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতন এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের মাধ্যমে এই এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করত, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের হয়ে ইতিবাচক পোস্ট করত, এবং শুধু তাই নয়, সংবেদনশীল তথ্য তাদের সঙ্গে শেয়ার করত, এবং এই পাঞ্জাব কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে বিভিন্ন গোপনীয় ডকুমেন্ট কালেকশন করে এই পাকিস্তানি এজেন্টদের হাতে তুলে দিত, এবং এর জন্য ইউজ করতো এই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট। পুলিশ এই হরিয়ানার হিসার থানার পুলিশ গুপ্তচর ব্যক্তির অভিযোগে তাকে গ্রেফতার করেছে, তার সঙ্গে আরো 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ভারত সরকার এই যুদ্ধকালীন পরিস্থিতি যখন হয়, অপারেশন সিন্দুর চালু হওয়ার আগে 13ই মে পাকিস্তানের সমস্ত কূটনীতিবিদকে অবাঞ্ছিত বলে ঘোষণা করে তাদেরকে বাড়ি ফিরতে বলে। 13ই মে এই দানিশকে, যার সঙ্গে জ্যোতি মালহোত্রার প্রেম ছিল, এই দানিশকেও অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে তাকে দেশ থেকে নির্দেশ দেয়। আর এই সময়েই সমস্ত তথ্য সামনে আসে। জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিএনএস ধারা 152 এবং 1923 সালের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের ধারা 3, 4, 5 এর অধীনে মামলা দায়ের করা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে দেশদ্রোহিতার মামলা। সেকশন 152 ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস under sections 2, 3, 4, 5 of Official Secret Act 1923, এবং এই কেসটা স্পেশালি দেখছে ইকোনমিক অফেন্সেস উইং ফর ফার্দার ইনভেস্টিগেশন। ইকোনমিক অফেন্সেস, পাকিস্তানের আইএসআই এর তরফ থেকে এই জ্যোতি মালহোত্রাকে টাকা দেওয়া হতো, তাকে বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হতো, এবং সেই ঘোরার সময় পাকিস্তানের আইএসআই এজেন্ট তার সঙ্গে থাকতেন। ওই যে যেটা বললাম, টাকাও পেত, ঘুরে বেড়ানো হতো, বিদেশ ভ্রমণ হতো, শারীরিক সুখ হতো। তার জন্য কি করতে হতো? তার জন্য ভারতের বিরুদ্ধে, নিজের দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করতে হতো। গোপনীয় ডকুমেন্ট পাঞ্জাব এবং হরিয়ানার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গোপনীয় ডকুমেন্ট, কখনো সেনা ঘাঁটি, এইসব জায়গায় দেখে সেই সব খবর পাঠাতে হতো। জ্যোতি মালহোত্রাকে আজকে গ্রেফতার করা হয়েছে। ভারতের মধ্যে এই রকম শত্রু প্রচুর আছে, তাদেরকে ঠিক এভাবেই খুঁজে খুঁজে ধরে বার করতে হবে, এবং গোয়েন্দাদের তদন্ত করে দেখতে হবে এই রকম গুপ্তচর ভারতের মধ্যে আর কত আছে, কারা পাকিস্তানিদের হয়ে কাজ করছে এই ভারতে বসে, এই কলকাতার বুকে বসে। আমি আরো একজনকে চিনি, যিনি আবার পাকিস্তানের প্রতি সংবেদনশীল, এবং তিনিও বিয়ে করেছেন একজন মুসলিমকে। দেখুন আপনারা চিনতে পারেন কিনা। जिसको अक्सर दुश्मन देश समझा जाता है वो कतई ऐसा नहीं है, और जितना हमें यहाँ प्यार, और मैं कसम खा के कह रही हूँ, मैं काफी जगह घूमी हूँ, लेकिन लंदन, न्यूयॉर्क, इस्तांबुल, पेरिस सब फेल है लाहौर के सामने। কিভাবে আমাদের দেশের মেয়েদের ব্রেন ওয়াশ করে পাকিস্তান নিজেদের গুপ্তচর বৃত্তির কাজে লাগাচ্ছে একবার ভাবুন। নিজেদের ছেলে মেয়েদের শেখান কতটা চোখ খুলে থাকতে হবে, কতটা বুঝতে হবে। সব প্রেমই যে প্রেম নয় সেটা আপনাদের নিজেদের ছেলে মেয়েদের বোঝাতে হবে। এমন যেন না হয় যে আপনারা বোঝালেন না, আপনাদের ছেলে মেয়েরা কি করছে এমন জানতেও পারলেন না, এবং পরবর্তীকালে দেখা গেল আপনাদের সেই ছেলে মেয়েকে পুলিশ বা গোয়েন্দা বিভাগ গ্রেফতার করছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে এরকম অনেক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এরকম দেশে অনেক মহিলার ব্রেন ওয়াশ করে, হিন্দু মহিলাদের ব্রেন ওয়াশ করে এরকম পাকিস্তান, বাংলাদেশ নিজেদের কাজে লাগাচ্ছে, সেটা কিন্তু এটার নতুন কথা কিছু নয়। জ্যোতি মালহোত্রার ঘটনা যদি আপনাদেরকে কিছুটা শিক্ষা দেয়, তাহলে নিজেদের ছেলে মেয়েদের সাবধান করুন, বিশেষ করে নিজেদের মেয়েদের সাবধান করুন। কোথায় কি হচ্ছে স্কুলে কলেজে, এতটাও এখন আর না ভাবার কোনো কারণ নেই যে আপনার মেয়ের সঙ্গে কি হতে পারে, কিভাবে আপনার মেয়ের ব্রেন ওয়াশ হতে পারে। সব জিনিসটাই এখন আর হাসি ঠাট্টার মধ্যে নেই, সব জিনিসটাই এখন আর রাজনীতির মধ্যে নেই। জ্যোতি মালহোত্রার এই পরিণতি যদি আপনাদের চৈতন্য না ফেরাতে পারে, তাহলে আপনাদের মেয়েরাও এই রকমের বিপদের জন্য যে কোনো সময় পড়তে পারে। তৈরি থাকুন। কি বলবেন আপনারা? ভারতের হিন্দু মেয়েদের ব্রেন ওয়াশ করে পাকিস্তান নিজেদের গুপ্তচর হিসাবে কাজ করাচ্ছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।